আসসালামু আলাইকুম। আজকে পিজিসিবি 2011 এর একটি ডিসি সার্কিটের অঙ্ক সলভ করব। তো সার্কিটটার দিকে তাকাই। সর্বপ্রথম বলছে যে এখানে ভিএবি বার করো। এখানে এ ছিল, এখানে বি, ভিএবি। তো এই সার্কিট সলভ করতে গেলে নোডাল অ্যানালাইসিস সবচেয়ে সহজ। তো কারেন্টের ডিরেকশনগুলো ঠিক করে নিই। এদিকে ঢুকতেছে, বেরোচ্ছে বেরোচ্ছে। তাহলে নোড অ্যানালাইসিস, তাহলে ভি এ বি মাইনাস 20 ডিভাইডেড বাই 10 প্লাস ভি এ বি মাইনাস 40 ডিভাইডেড বাই 5 ইকুয়াল 5। যেহেতু 5 ঢুকতেছে, লসাগু 10 দিয়ে গুণ করলে আসে ভি এ বি মাইনাস 20 প্লাস ভি এ বি 2 ভি এ বি মাইনাস 80 ইকুয়াল 10 দিয়ে গুণ করলে 50। তাহলে 3 ভিএবি ইকুয়াল 100 আর 50-এর যোগফল 150। তাহলে ভিএবি আসতেছে 50 ভোল্ট। এটা অ্যান্সার। সার্কিটটার দিকে আরেকবার লক্ষ্য করে দেখেন যে দুইটা মেশের মাঝখানে, যেটা হচ্ছে I1 আর I2 নাম দিলাম, একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। মেশের মাঝখানে সোর্স থাকলে সেটা হয়ে যায় সুপার মেশ। সুপার মেশ অ্যান্ড সুপার মেশে কী হয়? আগে কেভিএল হয়, পরে কেসিএল হয়। কেভিএলে কি হয়? মাইনাস কেভিএলটা এই দিক দিয়ে, এই যে এখান থেকে এই হইতে এই মেশটা, আর এসিএলটা এই পয়েন্টে I2 ঢুকতেছে, I1 বেরোচ্ছে আর 5 বেরোচ্ছে। তাহলে সুপার মেশে -20 প্লাস এখন 10 I1, আর এই দিক দিয়ে 1 ওহম এই একই ডিরেকশনে যাচ্ছে, তাহলে 10 যোগ হবে প্লাস 10 প্লাস 5 I2, একইভাবে 5 প্লাস 5 প্লাস 40 ইকুয়াল 0। এখান থেকে 10 I1 প্লাস 5 I2 ইকুয়াল 40, 10-এ 50, 5-এ 55 থেকে 20 বাদ দিলে হয় 35। তাহলে এদিকে গেলে -35। আর ওদিকে I1 সমান সমান 5 প্লাস I2 সমান সমান 5 প্লাস I1। তাহলে I1 মাইনাস I2 হচ্ছে -5 আসবে। এইটা একটু সিম্পলিফাই করে নিই। 2I1 প্লাস I2 ইকুয়াল কত আসবে? -7। আবার I1 মাইনাস I2 হচ্ছে কত? -5। যোগ করে দিই, 3I1 আসতেছে -12, অতএব I1 আসতেছে -4। অর্থাৎ যেদিকে ধরছিলাম তার বিপরীত দিকে কারেন্টটা আসতেছে, অর্থাৎ এই দিকে। এদিকে ধরছিলাম এদিকে, তাহলে এদিকে কারেন্টটা যাবে, এদিকে 4। আর I1 কত আসতেছে, I2 কত আসতেছে? I2 হচ্ছে দুটার যোগফল, I1 প্লাস 5। I1 হচ্ছে কত? -4 প্লাস 5, তাহলে 1। তাহলে 1 ঢুকতেছে, 1 ঢুকতেছে আর হচ্ছে এদিকে 4 ঢুকতেছে, আর 1 আর 4 মিলে 5 হয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে I1 I2 পাইলাম, কিন্তু আমাকে বার করতে হবে ভিএবি। ভিএবি বার করতে গেলে এই দেখেন, এইখান থেকে এই পর্যন্ত পটেনশিয়ালটা মাপতে হবে, কারণ এই ভোল্টেজ আর এখানে ভোল্টেজ ড্রপটা মাপতে হবে। এখন কারেন্টটা কিন্তু এইদিকে যাচ্ছে, তাহলে এদিকে ঢুকতেছে যেহেতু, তাহলে এদিকে প্লাস আর এদিকে মাইনাস। ভালো করে দেখেন, এদিকে প্লাস এদিকে মাইনাস। এদিকে কারেন্টটা কত হচ্ছিল? 4, আবার এদিক থেকে অপোজ করতেছে 1, তাহলে 4 মাইনাস 1 কত হচ্ছে? 4 মাইনাস 1, 4 মাইনাস 1 হচ্ছে +3। 3 কারেন্টটা এদিকে ঢুকতেছে, তাহলে 3 × 10 = 30 ভোল্ট হবে এখানে। তাহলে 30 ভোল্ট হবে এখানে, অর্থাৎ যে +30 ভোল্ট, আবার এদিকে +20 ভোল্ট। তাহলে এটা কত হইলো টোটাল? 50 ভোল্ট। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 50 ভোল্ট। এইটাই অ্যান্সার। ভিএবির মান তাহলে 50,
মানে এদিকে 20 আর ওদিকে কত 10 ইন্টু যে কারেন্ট 3 ছিল, তাহলে 50 ভোল্ট। এটা অ্যান্সার। তবে আমার মতে নোড অ্যানালাইসিসটাই করাই ভালো, এটাতে অনেক সময় বাঁচা যাবে। এটা সুপার মেশ অঙ্ক, ওই জন্য দেখালাম। যদি বলতো যে মেশ কারেন্ট বার করো সুপার মেশের সাহায্যে, তখন এটাভাবে করা লাগতো। তো এটা আমি সিমুলেশন করে দেখাবো, সমস্যা নাই। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। সিলেট গ্যাস ফিল্ড 2017, একই অঙ্ক। দেখেন দুইটা মেশের মাঝখানে একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এই অঙ্কটাও ওই একইভাবে করা যাবে। তাহলে এখানে আমরা ধরে নিই I1 I2। আচ্ছা, তা আমাদের মেশ কারেন্ট বার করতে বলতেছে, তাহলে এটা তো I3 I3 মান তো আমরা 7 জানি। এখন সুপার মেশে প্রথমে কেভিএল, তো কেভিএলে -20 প্লাস 4I1 প্লাস 6I1। এখন এই 7 কিন্তু অপোজিট দিয়ে আসতেছে, তাহলে -6 ইন্টু 7 প্লাস 8I2 -8 ইন্টু 7 প্লাস I2 ইকুয়াল 0। তাহলে আসতেছে কত? 10I1 প্লাস 9I2 ইকুয়াল 118। ক্যালকুলেশন করলে দেখা যাবে। আবার I1 মাইনাস I2 হচ্ছে -3। এই দুটো সলভ করলে I1 I2 এর মান চলে আসবে। I1 এর মান আসবে আর I2 এর মান আসবে। এটা ক্যালকুলেটারে বসায় দেখি। ক্যালকুলেটারে মোডের ইকুয়েশন টিভি, এটা 10 9 118 1 -1 -3। তাহলে এটা আসতেছে কত? 4.79। আর পরেরটা হচ্ছে 7.79। লিখে রাখি 4.79 7.79। আচ্ছা, তাহলে I1 I2 আর I3 বের হয়ে গেল। এখন আমি যদি এটা নোড ইকুয়েশন দিয়ে করতাম, তাহলে যে V1 ধরতে হইতো, এটা হচ্ছে V2 ধরতে হইতো, এটা V3 ধরতে হইতো। কারেন্টের দিক দিক ঢুকতেছে, এদিক দিয়ে বেরোচ্ছে বা এদিক দিয়ে বেরোচ্ছে, যদি ধরতাম তাহলে কি হইতো? তাহলে নোড ইকুয়েশন, 1 নম্বর নোড ইকুয়েশন কত হইতো? ঢুকতেছে কত? V2 থেকে V1 এর দিকে ঢুকতেছে, আবার ঢুকতেছে আর বেরোচ্ছে হচ্ছে V1 -20/4 প্লাস V1 প্লাস 7, অ্যাকচুয়ালি 7, ওই যে 7 বেরোচ্ছে 1 নম্বর নোডে। নোড 1 নোড 1 নোড এখন 2তে, নোড 2তে ঢুকতেছে হচ্ছে V1, না, নোড 2 থেকে বেরোচ্ছে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 6 বেরোচ্ছে। আর এদিকে বেরোচ্ছে কত? V2 মাইনাস V3/8 ইকুয়াল ঢুকতেছে 3। আর নোড 3তে কত আসতেছে? 7 ঢুকতেছে, প্লাস হচ্ছে আবার V2 মাইনাস V3 থেকে ঢুকতেছে। আর কত? এটা 8। আর বেরোচ্ছে V3/1। এই দুটা সলভ করলে V1 V2 V3 আসবে। V1 V2 V3 মানগুলো লিখে রাখি। V1 V2 আর V3 হচ্ছে মোটামুটি 0.4842, 14.1, আর এটা 7.79 প্লাস এটা আর কি। এটা আমিও সার্কিট সিমুলেশন করে দেখাবো মোবাইলে। এটা স্ক্রিন রেকর্ড করে রাখছি। তো মোটামুটি দুইভাবে দেখানো যেতে পারে। এটা হচ্ছে নোড ইকুয়েশন, এইটুকু অংশ হচ্ছে নোড ইকুয়েশন মোড, আর উপরটা হচ্ছে সুপার মেশ।
3 নম্বর অঙ্কটা দেখি। বলছে যে এই কারেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ কত। তো এইখানে ভালো করে খেয়াল করলে দেখা যাচ্ছে যে দুইটা নন রেফারেন্সিং রোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স, তাহলে এটা সুপার নোড। সুপার নোডে কেভিএল কেসিএল প্রয়োগ করা হয়, তবে আগে কেসিএল প্রয়োগ করি তারপরে কেভিএল। কেসিএল এ কী রকম, যেমন এটা ঢুকতেছে, এটা বেরোচ্ছে, তাহলে 5 ঢুকতেছে, বেরোচ্ছে V1/5 প্লাস V2/10 প্লাস V2 কত 10ই ধরবো, তাহলে V1/5 প্লাস V2/5 হবে। তাহলে 5 দিয়ে গুণ করলে 25 = V1 প্লাস V2। আবার নোড ইকুয়েশন কী হবে, -V1 প্লাস 20 তারপর প্লাস V2 = 0, অর্থাৎ V1 মাইনাস V2 = 20। তাহলে দুটা যোগ করে দিই, এইটা আর এইটা যোগ করলে কত আসতেছে, 2V1 হচ্ছে 45, V1 হচ্ছে 22.5। এটাই অ্যান্সার। V2টা চাইলে বার করতে পারবে। V2টা হচ্ছে কত, 25 থেকে বাদ যাবে, 25 মাইনাস 22.5 আড়াই ভোল্ট। এটা অ্যান্সার। এটা অঙ্ক গেল। আরেকটা অঙ্ক দেখি, অগাসা 2011তে আসছে। অঙ্কটা ভালোই, একটু মাথা খাটাইতে হবে। এখানে কারেন্ট বার করতে বলছে আই, কিন্তু এখানে দেখা যাচ্ছে এই ব্রাঞ্চে কারেন্ট দেওয়া আছে 2A। এখানে সোর্স ট্রান্সফরমেশন মেথড ইউজ করতে হবে, সোর্স ট্রান্সফরমেশন মেথডটা ইউজ করতে হবে, অর্থাৎ এই কারেন্ট সোর্সকে রেজিস্ট্যান্সকে ভোল্টেজ সেন্স আর রেজিস্ট্যান্সের প্রয়োগ করতে হবে। তো এই কাজ করতে গেলে প্রথমে আমাকে ভোল্টেজ সোর্স আর তার সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্স কত হবে, এইটাই, যেহেতু 8 আর আই গুণ করতে হবে, আর সিরিজ রেজিস্ট্যান্স কত হবে 8 আর 3 কত হলো 11, এখানে 10, এখানে 3, এখানে কত 4, এখানে তো কারেন্ট 2A আসতেছে। হ্যালো, এখন আমরা কি করব, এইটাকে আবার ভোল্টেজ সোর্সে পরিণত করব, এই কারেন্ট সোর্সে পরিণত করব। তাহলে এই যে কারেন্ট সোর্স দিলাম, প্যারালাল 11 হবে। তাহলে কি হবে, কারেন্ট সোর্স কি হবে, এইটাই ডিভাইডেড বাই 11 হবে, আর এটার সাথে 10, আর 3 আর 4 থাকে গেল। তাহলে এখন এই দুটো প্যারালাল করলে কত হবে, প্যারালাল করলে হবে, এখান থেকে এখানে দিই, 110 ডিভাইডেড বাই কত হবে 21, এদিকে 8/11, আর এদিকে কত হতো, এটা 7 ধরি, 7 2 অ্যাম্পিয়ার। এখন এরপর থেকে আবার এটা ভোল্টেজ সোর্সে পরিণত করতে গেলে কি করতে হবে, এটাকে দুইটা গুণ করতে হবে। তো এই দুটো গুণ করতে গেলে তো হবে এখানে কত 10 আর এখানে 8, তাহলে 80 আই ডিভাইডেড বাই কত 21 ভোল্টেজ সোর্স এর সাথে সিরিজ রেজিস্ট্যান্স। সিরিজ রেজিস্ট্যান্স হবে কত 110 ডিভাইডেড বাই 21, তার সাথে আবার 7, এখানে আবার 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো এখন এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে আমার কারেন্ট কত, আই সমান V/R। এখন ভি কত 80 আই ডিভাইডেড বাই 21, এখন আর কত, আর হচ্ছে 110/21 প্লাস 7, এখান থেকে। আর আই এর মান কত, আই এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এই যে এখানে ছিল 2 অ্যাম্পিয়ার। এইখানে এটা সলভ করলে আই এর মান মোটামুটি কত আসবে, 6.452 আর কি অ্যাকচুয়ালি। এটা সার্কিটের সিমুলেশন করে দেখাবো, তাহলে বুঝে যাবে যে এটা ঠিক আছে কিনা।
অর্থাৎ আমি কারেন্ট এখানে 6.45245 তো 443 অ্যাম্পিয়ার বসায় এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো কিনা এটা চেক করে নিব, এটা সিমুলেশনে দেখে নিই। ঠিক আছে, ওকে। আর আরেকটা অঙ্ক দেখি এখন। সেটা হচ্ছে ওয়াসা 2014 একটা অঙ্ক। এই অঙ্কটা অনেক ভালো। এখানে আমাকে পয়েন্ট আউট করে নিতে হবে। এটা এ তো, এটা ধরলাম পয়েন্ট হচ্ছে সি, তাহলে এই পয়েন্টটাও সি হবে, এই পয়েন্টটাও সি হবে, আর এই পয়েন্টটাও সি হবে। আর এটা ধরলাম কত, এই পয়েন্টটাও এই পয়েন্টটা ডি হবে যেহেতু রেজিস্ট্যান্স আছে এদিকে। তাহলে আমরা এইভাবে করি, এ, তারপরে সি, তারপরে ডি, তারপরে বি করি। তাহলে এসি এর মধ্যে কি আছে, 15। আচ্ছা, আর বিডি এর মাঝখানে আছে কত, 15। এখন সিডির মধ্যে এই যে দেখেন এখানে 15, সিডির মধ্যে এখানে 15, আর এই সিডির মধ্যে এখানে 15, অর্থাৎ তিনটা প্যারালাল আছে, প্যারালাল 15 আর নাই। তাহলে আর ই কিউ অ্যান্সার আসতেছে কত, 15 আর 15 সাথে 3 বার 15 প্যারালাল, প্যারালাল করলে কত আসতেছে, 35 ওহম আসতেছে। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কগুলা আপনারা বুঝছেন এবং ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।